কুরবানির পশু জবাহ করার পদ্ধতি, দোয়া, এগুলো বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, সেই কাজটি অবশ্যই হেলাখেলাভাবে জীবনের সঙ্গে নিলে হবে না। এটা খুব গুরুত্ব সহকারে আল্লাহর সন্তুষ্টির জন্য বিষয়টিকে সম্পূর্ণ করতে হবে বা সম্পাদন করতে হবে এই কাজটি। মহান এই কুরবানি, এই ত্যাগ তিতিক্ষা, যে কাজটা সম্পাদন করব অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী হতে হবে, না হলে সেটি সওয়াবের পরিবর্তে উল্টো পাপে পরিণত হয়ে যাবে। এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। কুরবানি করার পদ্ধতি, উট কিভাবে করবেন, অন্য অন্য পশু কিভাবে কুরবানি করা হয়, এগুলো নিয়ে আলোচনা। উট দাঁড়ানো অবস্থায় খুব ধারালো অস্ত্র দিয়ে উটটাকে ভালোভাবে বেঁধে নিয়ে তার এই যে হলকুম নামে একটা স্থান রয়েছে, ওইখানে শুল মারতে হয়, তখন রক্ত ওখান থেকে প্রবাহিত হয়। এটা হচ্ছে উটের ক্ষেত্রে। এর আগে বিসমিল্লাহ হি আল্লাহু আকবার, এটা হচ্ছে সংক্ষিপ্ত দোয়া। বিসমিল্লাহি ওয়া আল্লাহু আকবার বলে ওইখানে হোল দিতে হয় বা প্রাণীকে জবাই করতে হয়। খুবই অস্ত্রটা একবারে তীক্ষ্ণ ধার যেন থাকে, কোনো কষ্ট যেন না পায়। আর গরু বা ছাগল হলে দক্ষিণ দিকে মাথা রেখে বাম কাঁধে ফেলে কিবলামুখী হয়ে জবাহ করতে হয়। বাধ্যগত অবস্থায় জায়গার সংকুলন বা অনেকগুলো কারণ থাকতে পারে, এমতো অবস্থায় উট গরু ছাগলের মতো মাটিতে ফেলে, উটটাকেও গরু ছাগলের মতো মাটিতে ফেলে জবাই করা যায়। কুরবানিদাতা ধারালো ছুরি নিয়ে কিবলামুখী হয়ে দোয়া পড়ে নিজ হাতে খুব জলদি, কোনো কষ্ট ছাড়াই তাকে জবাহ করবে, প্রাণীটিকে জবাহ করবে, যেন পশুর কষ্ট কম হয়। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পা দিয়ে পশুর গর্দানের উপরে চেপিয়ে ধরতেন। অনেকে বল বিষয়টি খারাপ। জি না, বাম হাত দিয়ে মাথাটা ধরবে আর এই পাটা গর্দানের উপর চড়ি দিয়ে মজবুত করে, মানে এমনভাবে ধরবে আর এমনভাবে অস্ত্রটাকে চালাবে যেন সাঁত করে চলে যায়, তোমার শক্তির জন্য প্রুভ হয়। অনেকে এটা কুসংস্কার মনে করে, যা শিরকি পরিণত হয়ে যাবে, যে পা চড়ানো বিষয়টি কেমন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পা দিয়ে পশুর পার্শ্বদেশে চেপে ধরতেন। বুখারী মুসলিমের হাদিস। কথা বুঝতে পারছেন? বাম হাতে মাথা চেপে ধরে ডান হাতে ছুরি চালানো হলো। জবাহের কাজ নাবালক হোক, এমনকি ঋতুবতী মেয়েদের হোক, মেয়েদের দ্বারাও করানো যায়, কোনো সমস্যা নেই। এগুলো আমাদের সমাজে কুসংস্কার। বয়স্ক মুরব্বী যে কোনো বয়সের নারী এবং পুরুষ ছুরি চালাতে পারবে, শক্তি আছে, সে করতে পারবে, বলে আলহামদুলিল্লাহ। তবে কোনো অমুসলিমকে দিয়ে এই প্রাণী জবাহ করা যাবে না। কেন এই কথাটা আসলো? এমন কিছু এলাকা আছে যেখানে দেখা যাচ্ছে যে ওদেরকেই জবাহ করতে হবে, না ওটা করা যাবে না। দরকার হলে মুসলিম অধ্যুষিত এলাকা থেকে মুসলিমকে নিয়ে যেতে হবে, যদি আপনি নিজে অক্ষম হন, অসুস্থ হন, বাড়িতে লোক নেই, নিয়ে যেতে হবে। তবু অমুসলিম দ্বারা এই কাজ করা যাবে না, নিষিদ্ধ। জবাহকারী বিসমিল্লাহ বলেনি বলে যদি নিশ্চিত হন যে বিসমিল্লাহ বলেনি, তাহলে ওই প্রাণীর গোশত খাওয়া যাবে না। খুব সতর্ক এবং সাবধান কাজ করতে হবে।
যদি প্রাণী জব করার পূর্বে বিসমিল্লাহ না বলে তাহলে ওই প্রাণীর গোশত খাওয়া যাবে না। তাহলে প্রাণীর গোশত কি করবেন? অমুসলিমকে দেন, নাহলে ফেলিয়ে দেন। তাহলে ওই প্রাণীর গোশত খাওয়া টোটালি নিষিদ্ধ, যাবে না। এটা কে মত দিয়েছেন? ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ 728 হিজরিতে মাসমাউল ফতোয়ায় 240 নম্বর পৃষ্ঠায় মহিলারা কুরবানির পশু সহ যে কোনো পশু জব করতে পারেন। এই বিষয়টা অনেকে জানে না। আমি অনেক জায়গায় দেখি মহিলারা এগুলো হাত দিন, আর আমি মহিলা মানুষ, আমি কেন জব করবো? হাঁস মুরগি গরু ছাগল অনেকে, এইটাও এক ধরনের। আপনি না করেন সেটা ভিন্ন কথা, ভয় লাগতে পারে বা ব্যস্ত আছেন সেটা ভিন্ন কথা, করা যাবে না মানে এটাই কুসংস্কার। এদিক গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনহারাদ দামা ওয়াসকিরা ইসমুল্লাহি আলাইহি ফাকুলুহু, যে পশু থেকে রক্ত প্রবাহিত করা হয় এবং তাতে আল্লাহর নাম স্মরণ করা হয় তা থেকে তোমরা খাও, আর যেখানে আল্লাহর নাম স্মরণ হয়নি, বিসমিল্লাহ বলে জব করা হয়নি, তা তোমরা খেও না। হিন্দুর বাড়িতে দাওয়াত দিয়েছে, আপনি খাবেন, সেটা আপনার জবাইকৃত প্রাণী হতে হবে, এই কাজ আপনাকে সম্পাদন করতে হবে। অমুসলিম দাওয়াত দিয়েছে, আপনি খেতে পারবেন, কিন্তু প্রাণী আপনাকে জব করতে হবে, আপনাকেই পাখি করে খেতে হবে, সেক্ষেত্রে আপনি খাওয়া যায়। কিন্তু আপনি বন্ধু বান্ধব এসব এই প্রলোভ দেখিয়ে আপনি ও আবেগের চোটে এগুলো আপনি গেলেন, খেলেন, আপনি হারাম খাচ্ছেন, আপনি অমুসলিমদের সঙ্গে মিশে গিয়েছেন, না, হবে না। একটা সমাজে বসবাস সম্পর্ক থাকতে পারে, সাধারণ সম্পর্ক থাকতে পারে, বন্ধু বান্ধব বা উঠা বয়সা খুব ভালো সম্পর্ক থাকতে পারে। খাওয়া দাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন, দাওয়াতি ক্ষেত্রে হোক, তিনি নিজের ইসলাম প্রচারের জন্য হোক, তাদেরকে সন্তুষ্ট করতে হবে। তাহলে না, মুসলিমরা এটা কঠোর নয়, খেতে পারেন, কিন্তু নিজের ঈমান, আমল, আকীদা, সুন্নাহ এগুলো ঠিক রেখে আপনাকে ওখানে দাওয়াত খেতে যেতে হবে, শর্ত সাপেক্ষে। ওই হুট করে গেলেন আর মন্দিরে প্রসাদ খেলাম, তা তো হবে না, এটা চূড়ান্তভাবে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রাণীকে যখন জবহ করা হবে কণ্ঠনালীর গোড়ায় হাড়ের মধ্যে ওয়াহিতুক মানুষ জবহ করার পরে অস্ত্রের কোনা দিয়ে খোঁচার খাচার করে, এটা চলবে না। আপনি যেভাবে অস্ত্র পার করে দিয়েছেন অপেক্ষা করেন, অনেকে কি করে পায়ের রক কেটে দেয়, এটা চলবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এগুলো করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কুরবানি করেছেন, নিজের কুরবানি নিজ হাতে করার চেষ্টা করবেন। ভালো মায়া লাগে, দয়া লাগে, অনুভূতি হয়, আমি আল্লাহর রাহে এই প্রাণীকে জব করছি। অন্যর দ্বারা জব করা যায়, কিন্তু ওই হুজুরের অপেক্ষায় থাকতে হবে, এই ধরনের কুসংস্কার সমাজ চলছে। এক হুজুর এক পাশ থেকে কুরবানি দিতে দিতে গোটায় গ্রাম দিয়ে চলে যাচ্ছে, এগুলো এক সময় হতো, কিন্তু এটা নেহাত এক ধরনের কুসংস্কার। হুজুর বলছে গাই, দেখার দরকার নাই, হুজুরেই শুধু জব করবে, আপনারা কি করবেন? ইসলাম আপনাকে তো মানতে হবে, অন্যরা জব করে দিতে পারবে না বিষয়টা এমন নয়, করতে হবে। নিজের প্রাণী কুরবানি করতে যদি আপনার ভয় লাগে, তাহলে যুদ্ধের ময়দানে যুদ্ধ কিভাবে করবেন? তখন তো মানুষকে সেটা ফেলতে হবে। আশ্চর্য, মুসলমানদেরকে এইভাবে মুসলমানদেরকে ড্যাম করানো হয়েছে, এইভাবে মুসলিমদেরকে একেবারে ভিজা বিড়াল বানিয়ে ফেলা হয়েছে, এটাই চূড়ান্ত। এইভাবেই মুসলিমদেরকে ঘুম পাড়ানো হয়েছে, সব পীর মাশায়েখ করবে, সব হুজুর করবে, সাধারণ মুসলিমদের কিছু করতে পারবে না, এখন উল্টো মানে ভাজা মাছের মতো উল্টা পাল্টা করবে। এই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি করেছেন, পরিবারের প্রধান বা পরিবারের যে কোনো সদস্য, এমনকি অন্যের দ্বারা জবহ করা জায়েজ, আমি বলিনি, বলছি জায়েজ। তবে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি নিজ হাতেই করা উত্তম, জবের সময় স্বচক্ষে প্রত্যক্ষ করাই উত্তম। হাকিম বিন বাহাকির একটি জয়ীফ হাদিসে, হাদিসটি জয়ীফ, বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কন্যা ফাতেমাকে আদেশ দিয়েছেন, বলেছিলেন, হে ফাতেমা, তুমি এটাকে স্বচক্ষে দেখো, কেননা এর রক্তের প্রভাব ফোটা প্রতি হওয়ার সাথে সাথে আল্লাহ তোমার জন্য তোমার গুনাহকে ক্ষমা করে দিতে পারেন। হাদিসটি কিন্তু জয়ীফ, কিন্তু ফজিলতের ক্ষেত্রে হাদিসটিকে তিনি নিয়ে এসেছেন।
বলে দিলাম। এখন আসি ঈদের দিন, যেদিন ঈদ হবে, এই দিন থেকে 3 দিন যাবত কুরবানি করা যায়। কিন্তু এখানে আমরা 3 দিন বলতে শুধু দিনের বেলা কুরবানি বুঝেছি, তা নয়। দিন এবং রাত যে কোনো সময় জবাই করা যাবে। কারণ 3 দিন বলতে আর রাতটা কি তার বাহিরে না। অনেকে কয় দিনের বেলা করতে হবে, মাগরিবের পর আর প্রাণী জবাই করা যাবে না। এইটাও এক ধরনের সংস্কার। যারা জানেন তারা বিষয়টা হয়তো আমলে নিচ্ছেন না বা মনে করছেন এটা সহজ না। এখানে বিশ্বাসের একটা বিষয় আছে। মাগরিবের পর সন্ধ্যা হলে গরু মানে প্রাণী জবাই করা যাবে না, কুরবানি দেওয়া যাবে না, এটা কুনিয়ত কুসংস্কার। এই 3 দিন যতদিন পড়েছে না, তার আগে আপনি যে কোনো সময় প্রাণী জবাই আপনার সুখ সুবিধা মতো করতে পারবেন, করতে হবে, করা যাবে। কথা বলছে অনেকে সন্ধ্যার পরে কুরবানি করা নাজায়েজ মনে করে, এই জন্য কথা বলা হয়েছে। যদি জবাইকারী কিবলামুখী হতে ভুলে যান, কিবলামুখী হননি, ভুলে যান, তাহলে ইনশাল্লাহ কোনো দোষ বা বর্তাবে না, হবে না, হয়ে যাবে ইনশাল্লাহ। কথা বলছে কেননা আল্লাহ মুসলিম উম্মাহ থেকে ভুলে যাওয়া গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আপনি ঘুমিয়েছেন, আসরের সালাতে জামাত পাননি, এটা ভুলে যাওয়া, এটা ভুলে যাওয়া। এখান থেকে আল্লাহ আপনাকে ধরবেন না। তবে ইচ্ছাকৃতভাবে আপনি এইভাবে প্রতিদিন ঘুমাবেন আর প্রতিদিন আপনি সালাত পরিত্যাগ করবেন, বিষয়টাও ভালো না। কুরবানির পশুর প্রবাহিত রক্ত যদি কাপড়ে লাগে যখন জবাই করবেন, ছিটকে আসে না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। যখন জবাই করি আমরা, তখন তার রক্ত শরীরের পাঞ্জাবিতে পোশাকে লাগে, এই কাপড় পরে সালাত হবে না। কথা আবারও বলছি, জবাই করা প্রাণী যখন জবাই করবো তখন রক্ত ফিঙ্কি দিয়ে শরীরে আসলে ওই পোশাক পরে সালাত হবে না, ওই পোশাক বদলাতে হবে। কথা বুঝতে পারছেন? বদলাতে হবে। তবে জবাইয়ের পর গোশতে যে রক্ত থাকে সেই রক্ত লাগলে কোনো সমস্যা নেই। যখন কুটে বাছা করছি, এই রক্ত লাগলে আপনার সালাত হবে, কোনো সমস্যা হবে না। জবাই চলাকালীন যে রক্ত ফিঙ্কি দিয়ে গায়ে আসে, মুরগি, হাঁস, অথবা কুরবানির সময় অনেক খাসি জবাই করছি, ছাগল জবাই করছি, ভেড়া, দুম্বা, উট যায়, এই যে রক্ত একটা তীব্র গতিতে এসে কাপড়ে পড়ে, এই কাপড় চেঞ্জ করে আপনাকে সালাত আদায় করতে হবে, কাপড় ওয়াশ করতে হবে। এটা গেল। কথা বুঝতে পারছেন? কারণ সেটি প্রবাহিত রক্ত নয়, যেটা গোশতের সাথে থাকে পরবর্তীতে ইয়াতে। এই ব্যাখ্যাটা, এই কথাটা সূরা আনামের 145 নম্বর আয়াতে পাবেন, যে কুরবানি দেওয়ার সময় যেই রক্তটা ফিঙ্কি দিয়ে গায়ে পড়ে, এই রক্ত পড়ে সালাত হবে না, কাপড় পরে। কথা বুঝতে পারছেন? জবাহকালীন দোয়া, জবাহকালীন দোয়া বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা সংক্ষিপ্ত দোয়া, এটা বাধ্যতামূলক পড়তেই হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ সবার চেয়ে বড়। বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন। কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আহলে বাইতি বুঝেছেন? এই আল্লাহর নামে, এই প্রাণীটিকে যে আমি, হে আল্লাহ, আল্লাহর নামে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি আল্লাহর নামে, তাকাব্বাল আল্লাহু, তোমার উপর তাওয়াক্কুল করে। কথা বুঝতে পারছেন? মিন্নি আহলি বাইতি, আহাল মানে পরিবার, আহলে বাইত মানে পরিবারের পক্ষ থেকে এই প্রাণীটাকে আমি তোমার রাহে কুরবানি দিলাম। বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এই দোয়াটা মুখস্থ করবেন। কথা বুঝতে পারছেন? এই দোয়াটা মুখস্থ কোথায় পড়বেন? এই বইটা আছে কার কার কাছে? আছে? কুরবানি মাসাইল ডক্টর গালিব স্যারের এই বইটিতে এই দোয়াটা পাবেন 38 পৃষ্ঠায়। এখানে কুরবানির এই দোয়াটার অর্থ, আল্লাহর নামে, হে আল্লাহ, তুমি কবুল করো আমার ও আমার পরিবারের পক্ষ হতে। বলে সুবহানাল্লাহ। এখানে কুরবানি অন্যের হলে তার নাম মুখে বলবে অথবা মনে মনে নিয়ত করে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, ওর নাম নিবে। মিন্নি বায়াত আহলে বাইতি হবে না, মিন্নি আব্দুল কুদ্দুস, মিন্নি জিয়াউর রহমান, এই কথা বলবে। আমি জব করে দিচ্ছি আপনার ব্যাপারটা। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে তো হয়ে গেল। আর যদি আমি দোয়া পড়ি তাহলে কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া জিয়াউর রহমান, হে আল্লাহ, এই প্রাণীটিকে আমি আল্লাহর নামে জিয়াউর রহমানের পক্ষ থেকে তোমার রাহে কুরবানি করলাম। বলে সুবহানাল্লাহ। এখানে নাম স্থলাভিষিক্ত, আহলে বাইত নাই কিন্তু, এখন আমার না কিন্তু, এটা কার?
ওনার পরিবারের পক্ষ থেকে আমি এটাকে জবাই করে কাজ করে দিচ্ছি। কথা বুঝতে পারছেন ইসলাম কতটা মিন আহলে বাইতি, মানে ফুলান শব্দ দিয়ে স্থলাভিষিক্ত নাম, তারপর আমিন আহলে বাইতি, জিয়াউর রহমানের আহলে বাইতের পরিবারের পক্ষ থেকে, এইভাবে বলতে হবে। তারপরে এই সময় নবীর উপরে দরুদ পাঠ করা, এগুলো করে, এগুলো অপছন্দীয়, এগুলো চলবে না, মাকরুহ বিষয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন ইব্রাহিমা খলিল। হে আল্লাহ, তুমি আমার পক্ষ হতে কবুল করো যেমন কবুল করেছো তোমার বন্ধু ইব্রাহিমের পক্ষ হতে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দোয়া। এই কয়েকটি দোয়া, এরকম ক্যারাকটি দোয়া আছে, এই দোয়াগুলো মুখস্থ করতে হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা মিন্না ওয়া মিন আহলি বাইতি বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়াগুলো পড়া যায় সিস্টেম পর্যায়ক্রমে। ঈদের সলাত শেষ হওয়ার পূর্বে, ঈদের সলাত শেষ হওয়ার পূর্বে কোরবানি করা নিষিদ্ধ। যতক্ষণ পর্যন্ত ঈদের জামাত সম্পূর্ণ হচ্ছে, ঈদের খুতবা দোয়া সম্পূর্ণ হচ্ছে, এর পূর্বে প্রাণী জবাই করা নিষিদ্ধ। যদি কেউ করে তাহলে এটা সাধারণ গোশত হবে, কোরবানির গোশত বলে গণ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান যাবাহা ক্বাবলা সলাতি ফালইয়াসবাহ মা কাআন্নাহা উখরা। যে ব্যক্তি ঈদের সলাতের পূর্বে কুরবানি করলো, সে যেন তদস্থলে আরেকটি কুরবানি করে নেয়। অন্য বর্ণনায় হয়েছে, নবীর কুরবানির পূর্বে অন্যদের কুরবানি করা নিষিদ্ধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সলাতের পরেই কুরবানি করেছেন। তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কুরবানি করবে কেন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগে করেনি, কি কোথায় করেছেন? পরে করেছেন। তাহলে ওই যে ফিতরার কথা মনে আছে না? কেউ যদি নামাজের পরে ফিতরা দেয়, সাধারণ দান, এটা হচ্ছে সাধারণ গোশত, একই জিনিস। আল্লাহ কবুল করুক, আমাদেরকে সঠিক বুঝদান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সে কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহ সালাত ও খুতবা কোরবানির পূর্বে কোরবানি করা নাজায়েজ বলেছেন, তবে এটি আবশ্যিক নয়। এর দ্বারা সামাজিক শিষ্টাচার বোঝানো হয়েছে। অনেকে কুরবানি করার অজুহাতে খুতবা শেষ হওয়ার আগেই চলে যান, তারা সুন্নাত তরক করে গুনাহগার হন এবং খুতবা শোনার সওয়াব ও বরকত থেকে কি হন? বঞ্চিত হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে বেজর সংখ্যক খেজুর বা অন্য কিছু না খেয়ে ঈদগাহে বের হতেন না, এবং ঈদুল আজহার দিন সলাৎ শেষে ফিরে না আসা পর্যন্ত কিছু খেতেন না। আমাদের আরেকটা ভুল হচ্ছে এখানে, অনেকে বলে কুরবানি করার পর, শিলাকুটা করার পর ওই গোশত দিয়ে খেতে হবে, এ কথাও ঠিক নয়। অতঃপর সলাতে শেষে তিনি সে কুরবানির গোশত থেকে ভক্ষণ করতেন। বাহাক্কির বর্ণনায় নির্দিষ্টভাবে কলিজার কথা এসেছে, তার জয়ীফ, কলিজার গোশত দিয়ে সিয়াম ভাঙতে হবে, কথাটা কিন্তু সঠিক নয়, ওই হাদিসটি জয়ীফ। খেতে পারেন আপনি, সলাত শেষে এসে খেয়ে কাজ করতে পারবেন, আর যদি না খান তাহলে একবারে কুরবানির গোশত দিয়ে খাবেন। কিন্তু আর একটা প্রচলন আছে জয়ীফ হাদিসের উপর, যে কলিজা পাক হবে তারপরে এই কলিজা দিয়ে আমরা সিয়াম ভাঙবো, এই কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যাই হোক, গোশত বন্টনের ক্ষেত্রে তো অনেক আলোচনা হয়েছে, কথা বুঝতে পারছেন। এগুলো খুব কঠিন বিষয়। গোশত নিজেরা খেত না, এরা তো উৎসর্গ করে অন্য অন্য খাতে, তারপরে তো আল্লাহ তাআলা বলছেন যেটা তোমাদের জন্য জবাইকৃত কুরবানির পশু, গোশত নিজেরা খাও, অন্যকে খাওয়ার নির্দেশ দিয়ে বলা হলো, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়াহ ওয়াল মুতাররাহ। অতঃপর তোমরা তা থেকে নিজেরাও খাও এবং অন্যদের খাওয়াও, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও। মিসকিনরা তোমার কাছে চাইতে আসবে না, ফকিরেরা আমাদের কাছে চাইতে আসবে। যারা চায় তাদেরকেও দাও, আর যারা চায় না তাদেরকেও দাও। বুঝতে হবে এই লোকটিকে দিতে হবে, এই লোকটি চাচ্ছ না কেন? এই লোকটি মিসকিনদের লজ্জা বেশি, অর্থনৈতিক অভাবে উনি কুরবানি দিতে পারেননি, ওনার বাড়িতে আপনাকে দিতে হবে, কোনো সারাবত করা যাবে না। আর যারা চায় তাদেরকেও দাও। কুরবানি দেওয়ার পরও যারা চায় তাদেরকেও দেওয়া যাবে ব্যক্তিগত,
বাইতুল মাল থেকে নয়। এখানে অনেকগুলো আলোচনা আছে, সামনে আসবে ইনশাআল্লাহ। আমরা বাইতুল মাল ভাঙাবো, কিন্তু নিজে থেকে দেব না। এই কৃপণতা থেকে, এই তাকওয়াহীন কাজ থেকে বেরিয়ে আসতে হবে। যেটা বাইতুল মালে জমা হয়েছে, এটা বাইতুল মালের এই লোকেরা খাবে। কে খাবে? যারা চায় আর যারা চায় না, উভয় এরা দুই পার্টি খাবে। কথা বুঝতে পারছেন তো? আর আত্মীয় স্বজনদের, অনেকে আবার ওই বাইতুল মাল থেকে আত্মীয় স্বজনকে বিতরণ করে অনেক জামাতে। এটা নেহাত অন্যায়। যেমন আমি কুরবানি দেইনি, আমাকে মানে যারা দেয়নি, আমি হোক আর যেই ব্যক্তি হোক, যারা কুরবানি দেয়নি তাদেরকে এই গোস্ত দিতে হবে সাদাকার মাল থেকে। আর যারা দিয়েছে তাদেরকে আপনি দিবেন, তাদেরকেও আপনি দিতে পারেন বা দিবেন, সেটা আপনার গোস্ত দিতে হবে সম্মানার্থে, আত্মীয়তার বন্ধনে। যে ইমাম সাহেব কুরবানি দিয়েছে, এরপর আমরা দিব, কোন গোস্ত দিবেন বলেন তো? ব্যক্তিগত গোস্ত দিতে হবে। আমাদের সম্মানিত ইমাম আমাদেরকে দেবো, সবাই একটু করে দেবো, এটা হচ্ছে ব্যক্তিগত। কিন্তু যখন আমি দেইনি, তখন কোথা থেকে দিবেন? সাদাকার মাল দিতে হবে। তখন আমি সাদাকা খাওয়ার হকদার। বা ব্যক্তিগত দিতে পারেন, দুইটাই দিতে পারেন, সমস্যা নেই, যেখান থেকে দেন। কিন্তু যখন দিয়েছি, তখন আপনি ওই সাদাকার মাল দিতে পারবেন না। কথাটা বুঝতে পারছেন? এইরূপ অনেক সমাজে দেখা যাচ্ছে গোস্তের পিলিনিকে আছে, ফকির মিসকিন যেমন তেমন দিল, আর ওইখান থেকে ওরা নিয়ে আবার ওদের আত্মীয় স্বজনকে দিয়ে দিল, নিজের গোস্ত ফ্রিজ আপ করে রেখে দিয়ে দিল। আমরা নিজে চোখে এগুলো দেখি অনেক বড় বড় জামাতে। এগুলো পরিহার করতে হবে। আল্লাহ তাআলা কি বললেন? অতবার তোমরা তা থেকে নিজেরা খাও, অন্যদের খাওয়াও। অন্যদের খাওয়া বলতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের খাওয়া। যে চায় তা খেয়েও দাও, যে চায় না তা খেয়েও দাও। সূরা হজ মাদানী সূরার এই 36 নম্বর আয়াতটি খুলে দেবেন। ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফকির। বাইসাল এবং ফকির, আল্লাহ তাআলা বলছেন অথবা তোমরা খাও এবং দুস্থ ও অভাবীদের দাও, ফকিরদের দাও। ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, 1 ভাগ অভাবীদের প্রতিবেশীদের দিতেন, 1 ভাগ সায়েল এবং ফকিরদের মাঝে দিয়ে দিতেন। এটা ভাগ বলতে দাড়িপাল্লার ভাগ এটা বোঝানো হয়নি। 3টি স্তর, 3টি স্তর। আপনি কম বেশি হতে পারে। আর আমি তো অন্য দিন বলেছি যে কম বেশি হবে, বেশিটা আপনি নেবেন, এর নাম তাকওয়া না। আপনি কমটা নেবেন, বেশিটা দান করে দিবেন, সেটার নাম তাকওয়া। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। অতএব কুরবানি গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজ পরিবারের জন্য, 1 ভাগ অভাবী প্রতিবেশীর জন্য, যারা কুরবানি করতে পারেনি তাদের জন্য হাদিয়া স্বরূপ 1 ভাগ সাইল ফকির মিসকিনদের মধ্যে সাদাকা স্বরূপ বিতরণ করবে। প্রয়োজনে উক্ত বন্টনে কম বেশির কোনো সমস্যা নেই। যে বললাম সমস্যা নেই। বন্টন বিষয়ে উত্তম হলো মহল্লার স্ব স্ব কুরবানির গোশত 1/3 এক স্থানে জমা করতে হবে, তাহলে সংখ্যায় কি হবে? বেশি হবে। আপন আপন বিতরণ করাটা চলবে না, বেশি হবে। কথা বুঝতে পারছেন? বাকি 1/3 ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করা। যেমন সাহাবায়ে ইকরাম, এইখান থেকে আমি দলিল যেটা পেশ করেছি, এটা কথা বলে আমি শেষ করে দেব। এই ক্ষেত্রে এইবারের রমাজানে কিন্তু ওই আপনার কি বলে চাউলের ফেতরার মাল নিয়ে কিন্তু আমাদের একটু কথা দ্বিমত হয়েছিল। কিন্তু এখানে বুখারীর ওই হাদিসের ব্যাখ্যায় সাদাকার মাল ঈদের নামাজের পরে বিতরণ করা আর আগে বিতরণ করা, আদায় ভিন্ন জিনিস। আমি আমার আদায় করে নিলাম, কিন্তু বিতরণ কখন হবে, ওইখানে আমার শরীফুলের সঙ্গে একটু দ্বিমত হয়েছিল। বলছে যে আমরা আগেই বিতরণ করে দিয়ে ফেলেছি, আগে সময় পেলে দিবেন, কিন্তু ঈদের সালাতের পরেই সাহাবীগণ বিতরণ করতেন। এই মর্মের বুখারীর ওই হাদিসের ব্যাখ্যায় ফতুল বারী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে। এখানে যেমন সাহাবায়ে কেরাম সাদাকাতুল ফিতর জমা করতেন, সাদাকাতুল ফিতর বলতে রমাজানের গ্রহণ করতেন, নিকটে প্রথমে জমা করতেন। প্রথমে কি করতেন? জমা করতেন। ওই ঈদের পরে, ঈদ কখন? নামাজের আগে না পরে? ঈদের পরে বন্টন করতেন। এই যে এখানে স্পষ্ট বলছেন, সেই বুখারীর 1511 নম্বর হাদিসের ব্যাখ্যায় ফতুল বারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন 41 পৃষ্ঠায়। তাহলে কখন মাল ফিতরার মাল বিতরণ করতে হবে? ঈদের নামাজ আগে জমা করে জিনিসটাকে পরের দিন আপনি করেন, অথবা ওই দিনই করেন বিকেলবেলা। কারণ ফকির মিসকিন সবাইকে তো ওই জাকাতের এই ফেতরা দিতে হবে, ছোট বড় সবাই ঋণ করে হলেও দিতে হবে, ঋণ পরিশোধ করবে পরে। এই জন্য আমি কথাটা বলেছিলাম। আর ও যে হাদিসের ক্ষেত্রে বলছে যে আল্লাহ রাসূলের সাহাবীগণ নামাজের আগে আদায় করতেন। আদায় আমরা করছি না। আদায় মানে কি?
আমি এখান থেকে দিয়ে দিলাম আমার ফিতরাটা, আমি জমা করে দিলাম, কিন্তু বিতরণের কথাটা বলা হচ্ছে। এর ব্যাখ্যায় ফতুল্লাহ বারী রাহমাহুল্লাহ কি বলছেন, এটাকে দেখতে হবে। যাই হোক, ঠিক যেভাবে জমা করতেন ওইভাবে গোস্ত জমা করে, এর ফলে কুরবানি দেতা রিয়া মুক্ত হয়, নিরাপদ থাকবেন এবং অন্তর পরিশুদ্ধ হবে। আর এটাই হলো কুরবানির মূল প্রেরণা। মূল প্রেরণা কি? আমি কতটুকু খাবো সেটা বিষয় নয়, আমি অন্যদেরকে দিয়ে নিজের আত্মতৃপ্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার আজকের খুতবা আমি এখানেই ইতি টানলাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ আমাদের অসুস্থ আমাদের সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার দরবারে আকুতি মিনতি সহকারে আমরা ফরিয়াদ করি, আমাদের এই অসুস্থ রোগীর সুস্থতা দান করো আল্লাহ। আমরা দারিদ্র অসহায় মানুষ, আমাদের অবস্থা খুব ভালো যায় না, এই রোগ কাজকর্মে করে আমাদেরকে খেতে হয়, তুমি আমাদেরকে তুমি তোমার দয়া দিয়ে সুস্থতা দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পরিবারগুলোকে অভাবমুক্ত করে দিয়ে তুমি সচ্ছলতায় পরিণত করে দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে সুস্থ রাখো, ঈমানি হালতে রাখো, আমাদেরকে ঈমানি হালতে রাখো আল্লাহুম্মা আমিন। আর যারা জমিন থেকে চলে গিয়েছে আমাদের মুসলিম উম্মাহ, তাদের ভুল তুমি ক্ষমা করে দিয়ে তুমি তাদের কবরটাকে জান্নাতে বানাও আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله